আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শীস আলাইহিস সালামের বেহেশতের হুরের সাথে বিয়ের বিস্ময়কর ঘটনা। 960 বছর বয়সে হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েন। পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন। পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল। শুধুমাত্র শীস আলাইহিস সালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন। অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখতে হযরত আদম আলাইহিস সালাম পুত্র শীসকে বলেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো, তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন। উত্তরে শীস আলাইহিস সালাম বলেন, হে পিতা, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন। আদম আলাইহিস সালাম বলেন, গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি। পিতার কথা মতো শীস আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে মুখোশ পরা একজন হুর রেকারি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, এই হুরটি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়ে দিয়েছেন শীস আলাইহিস সালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য। কেননা শীস ব্যতীত আপনার সকল সন্তানের জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। তখন আদম আলাইহিস সালাম বেহেশতের হুরের সাথে শীস আলাইহিস সালামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন। হযরত শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বস্তি গড়ে তোলেন। হযরত শীসের বংশ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে মূল্যবান কাপড়, সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হযরত শীস আলাইহিস সালামকে গোসল, দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ মতো শীস আলাইহিস সালাম তা সম্পূর্ণ করেন। এ সময় আদম আলাইহিস সালামের বংশধররা প্রায় 40,000 উপস্থিত ছিলেন। আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের লাশ মুবারক আবু কুবাইস পর্বতের একটি গর্তে দাফন করা হয়। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আদম আলাইহিস সালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন। প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয়। শীস আলাইহিস সালামের পুত্রগণ আরবের জেদ্দায় বস্তি স্থাপন করেন। স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলাইহিস সালাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পুত্র শীস আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন। এরপর তিনি জেদ্দায় পুত্র নাতিদের সাথে বসবাস শুরু করেন। আদম আলাইহিস সালামের মৃত্যুর 1 বছর পর বিবি হাওয়া আলাইহিস সালাম ইন্তেকাল করেন। তাকে জেদ্দাতেই দাফন করা হয়।